ইহুদি ডাক দে বলে, ফাতেমা রে, ও ফাতেমা, পৃথিবীর এই দুনিয়ার রং তামাশায় পড়ে আমার জিন্দেগি বরবাদ করে দিলাম। এই পৃথিবীর কিচ্ছু আমি জানি না রে ফাতেমা রে, তুমি আজকে আমাদের চোখ খুলে দিছো। দুনিয়ার সম্পদ নয়, দুনিয়ার বাড়ি গাড়ি নয়, আমার আল্লাহর নিয়ামত যেটা, ওই পরপার আমাদের একটা আছে, এটা আমাদের বিশ্বাস ছিল না। আমরা আজকে চোখ খুলে দিছো যে আল্লাহ ইজ্জত দিলে জান্নাত থেকেও কাপড়ে ইজ্জত দিতে পারে। তোমাকে ইজ্জত দিছে যে আল্লাহ, সম্মান দিছে যে আল্লাহ, সেই আল্লাহর গোলামি করতে চায় আর সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুসলমান গভীর মনোযোগ, আজ থেকে আর অন্যদিকে নয়, এক খুদার বন্দেগি করব, অন্য কারো নয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন, হাবিব ওদের জানায়া দেন আমি আল্লাহ এক। মারহাবা বলেন। আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। পৃথিবীর মধ্যে সবাইকে জানিয়ে দাও আমি আল্লাহ এক। আমার যারা গোলামি করবে, আমার যারা দাসত্ব করবে, দুনিয়াতেও তারা শান্তি পাবে, পরপারেও তারা শান্তি পাবে। এই জন্য কালেমা পড়লেন, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। মুসলমান, খবর পড়ে গেলে সব মেয়েরা আল্লাহ থেকে রুজু হয়ে গেলেন। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর তালিম তাদেরকে দিলেন। হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমা অনেক ইহুদি মহিলাদের ইসলামপন্থী করে ফেললেন। আর আমি আমার মাদের বলে যাই, মা গো, তুমি বানাইতেছো কি? তুমি বানাইতেছো জিনাখর, তুমি বানাইতেছো বেপরদায় চলাফেরা শিখাইতেছো, তুমি চলাইতেছো বাজার ঘাটে নিয়ে শিখাইতেছো, তুমি মার্কেট করা শিখাইতেছো। বলে, তোর স্বামী যে কাপড় টানছে, কাপড় তো দামি না, চল আমার সাথে বাজারে যায়, আলগি বাজারে যায় কাপড় কিনে আনি, মার্কেট করে আসি। আমার মাদের বলে যায়, জাকের বন্ধের বলে যায়, ফাতেমার আদর্শ যদি তোমাদের মধ্যে থাকতো, তোমাদের আদর্শ নিয়ে হাজার 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 বেগানা মহিলাগুলো, বাজান বেপর্দা মহিলাগুলো পর্দার বিধান মেনে চলতো। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। কারণ এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত। আমার আল্লাহ পৃথিবীর মধ্যে এখনো জিন্দা রাখছে, সেই শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? আরো জোরে চিল্লায় বলেন, আছে কি না? এ মুসলমান, অসংখ্য শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে যে এখনো পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আমাদের জিন্দা রাখলো। জামানার মহাকামেল বিশ্বলি খাজা ফরিদপুরের মুরিদ আমরা। ও মুসলমান, শাহিনশাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের মাহফিলে আমার আল্লাহ সবাইকে যেন কবুল করে নেন, সবার জিন্দেগির গুনাহ যেন মাফ করে দেন। জোরে জোরে বলুন আমিন। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। যেহেতু আমরা দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে দিয়েছি, বাজানের মরণের পেয়াল এখনো পান করি নাই। দুটির সময় মানুষের মৃত্যু হয়। কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আপনারা আমার সঙ্গে একটু খাস তওবা করেন, কারণ আমার কেবলাদান হুজুর শিক্ষা দিছে সকাল সন্ধ্যা তওবা করা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তওবাতুন নসুহা কেবলাদান শিক্ষা দিছে আসরের সময়। বাবা, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত কোথায় বাদন তওবার দরজা খোলা। এই জন্য বেশি বেশি তওবা করবেন। যদি মৃত্যু হয়ে যায়, তওবাকারীর কাতারে যেন আমাদেরকে আল্লাহ কবুল করে। সবাই আমার সঙ্গে একটু তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি
আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান তওবা করলেন। আল্লামা মুফতি এ মুসলমান কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যত সগীরা গুনাহ করেছো, বান্দা যখন জান্নাতের দিকে গুটি গুটি পায়ে যখন আগায় যায়, ওই বান্দার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি গুনাহ মাফ করে দেয়? সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আজকে জান্নাতের বাগানের দিকে যারা রওনা হয়ে গেছেন, নিয়ত করেছেন আল্লাহ ওই আগলি বাজারের পাশে জান্নাতের বাগানে যাব, নিয়ত করে ঘর থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান অসংখ্য গুনাহ করলা। বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ তুমি দুনিয়ার মধ্যে করলা। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কোথাও যদি জান্নাতের বাগান শুনতে পাও, ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে খাস তওবা করে যখন আল্লাহর কাছে কান্দে বান্দা, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আমার আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর পৃথিবীর মধ্যে কেউ নাই। বান্দা যখন চোখের পানিগুলো জমিনের মধ্যে টাচ করে ছেড়ে দেয়, ও মুসলমান শোনে না, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ যেহেতু তওবাকারীকে ভালোবাসে গো, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে সন্তান দুনিয়ায় নাই, বাবা জিন্দা, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। ভাইয়ের লাশ ভাইয়ের হাতে, সন্তানের লাশ বাবার কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দাদু ভাইয়েরা, কত মানুষ দেখলাম বাবার কাঁধে সন্তানের লাশ উঠাইল। যে সন্তানের লাশ বাবার কাঁধে নিচে, সেই বাবা জানে লাশটা কত ভারী। সন্তান জানে মায় বাবার লাশটা কত ভারী। এই দুনিয়া থেকে কোন দিন যেন বিদায় নিয়ে যাব আমার আল্লাহ। ওই বিদায়ের আগে আমাদের ঈমানকে তুমি মজবুত বানাইয়া দিও। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। বাবার 1 নাম্বার হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল বলেছেন, মুসলমান শুনে না, আমার নবী মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, আমার নবী বয়ান করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর যারা মাহবুব বান্দা দুনিয়ার মধ্যে হয়ে যায়,
আমার আল্লাহ বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নয়। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, অথচ আমার আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এখন আল্লাহর মাহবুব বান্দা যদি হইতে পারো মুসলমান, দুনিয়া কেরাত দুইটাই ধন্য। আমাদের মরণের চিন্তা সদা সর্বদাই করা লাগবে কি লাগবে না? আরো জোরে জোরে চিল্লায় বলা লাগবে কি লাগবে না? ও আমার আল্লাহ, তুমি আমাদের মরণটাকে সহজ করে দিও। আল্লাহ, বুড়া হলে মরবো এমন কোনো গ্যারান্টি নাই। আজকের মাহফিল থেকে বাড়ি ফিরে যেতে পারবো কেউ বলতে পারি না। আল্লাহ, এই মরণের আগে আমাদের গুনাহগুলো চিরতরে মাফ করে দিও। একটু মহব্বতের সঙ্গোচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আল্লাহুম্মা। এ দুনিয়ার বন্ধুগণ শুনে নাও, আমার মা বোনের আছেন, অনেক আলোচনা করা লাগবে, তরিকাতের কথা বলা লাগবে। আমি আপনাদেরকে নিয়ে বলে যাই, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, মারহাবা বলো না। আজকে অনেক মার আসছেন এলাকার মধ্যে, ঘনবসতি, অনেক মানুষ এখানে, ভাড়াটিরাও আছে, বাইরের মানুষেরা, আপনাদের মা বোন আছে। আলোচনা তাদেরকে দেওয়া শুরু করব আমি। আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। ভিতরে এসে বসেন, কেউ দাঁড়ায় থাকবেন না বাবা। জান্নাতের বাগান আদব প্রদর্শন করেন, লাভ আছে। ইরা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, বসলেই লাভ, লস নাই। বসলেই লাভ, লস নাই। জোরে কোন ঠিক কিনা? আমার বাবারা জীবনে কত বসলেন? এই জান্নাতের বাগানে বসলে প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ হয়ে যাবে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহ নেকি লাগবে। জোরে বলো মারহাবা। কথা বলতেছিলাম খাতুনে জান্নাত মা ফাতেমার ছোট্টবেলার এক বান্ধবীর ঘটনা শুনলাম। যা শুনলে আপনাদের হৃদয়ের ভিতরে দাগ কাটবে, যা শুনলে পৃথিবীর মধ্যে অনেক শিক্ষণীয় একটা বিষয় আসবে। আমার মা বোনেরা শুনে নাও, আমার অনেক জাকের বোনেরা আছেন, তারাও শুনে নেন। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা এক ইহুদি মহিলার সাথে বান্ধবী পাতাইলেন। সেই ইহুদি মহিলা অত্যন্ত খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরাকে ভালোবাসতেন। জোরে বলো মারহাবা। অত্যন্ত ভালোবাসতেন। দীর্ঘ 12টা বছরের বান্ধবী। কত বছর? 12 বছর বান্ধবীর সঙ্গে কাটায়। এ দরদি বান্দারা শুনে নাও, আমার মারা শুনে নাও, জাকের বোনেরা শুনে নাও, জাকের ভাইয়েরা শুনে নাও, আমার সাধারণ ভাইয়েরা শুনে নাও। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার সঙ্গে বান্ধবী হলেন, কিন্তু মা ফাতেমা হলেন একজন মুমিন, যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী। তার সঙ্গে একজন অমুসলিমের বান্ধবী হলো, তিনি হলো ইহুদি, যিনি রাসূলকে পছন্দ করতেন না, রাসূলের নাম শুনতে পারতেন না। ওই ইহুদির কন্যা আমার মা ফাতেমাকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন, ইসলামটাকে কিন্তু ঘৃণা করতেন। কিন্তু ফাতেমার আদর্শ, ফাতেমার চরিত্র দেখে আমার বন্ধুরা তার সঙ্গে বড় আত্মীয়তা করলেন, বান্ধবী পাতাইলেন। জোরে জোরে বলো আল্লাহু আকবার। দিন যাইতে যাইতে 12টা বছর পার হয়ে গেল। ইহুদির মেয়ের বিবাহ জুটল। বিবাহের কাজ আসলেন অন্য একজন ইহুদির ছেলে, বিশাল ধন সম্পদ আলী একটা মানুষ, টাকাওয়ালা, বাড়িওয়ালা। এই লোকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। মেয়েটার বাবা বলতেছে, মা গো, ও ইহুদি বলতেছে তার মেয়েকে, মা গো, পাশের রাজ্যে, পাশের এলাকায় অমুক একজন ধনীর দুলাল তোমাকে বিয়ে করতে চায়। মা গো, বিয়ের পায়গাম দিছে, তুমি যদি রাজি হও তাহলে আমি তোমার জন্য ওই পাত্রটা ঠিক করতে পারি। তুমি যদি বাবা আগো রাজি হও তাহলে ওই ছেলেটার সঙ্গে আমি বিয়ে দিব। দেখতে শুনতে অনেক বালা, টাকা পয়সা, ধন সম্পদ সবই ভালো আছে। তুমি শুধু রাজি হলে আমি পারি তোমার জন্য ওই ছেলেটার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারি। জোরে বলো মারহাবা। ইহুদির মেয়ে বলে, বাবা, আমি আজকে রেজাল্ট দিব না, আগামী কাল আমাকে একটা দিন সময় দাও। বিয়ে আমি করব কি করব না, শাদী আমি করব কি করব না, ওই ছেলের সঙ্গে বিবাহে রাজি হব কি হব না। বাবা গো, আপনি আমাকে একটা দিন সময় দেন। দিন চলে গেল, রাত্র শেষ হয়ে গেল। সকালবেলা মা ফাতেমার কাছে ইহুদির কন্যা চলে আসলেন। ডাকতে বলে, বোন, তুমি তো আমার আল্লাহর বড় প্রিয়, আমার রাসূলের বড় প্রিয়, তুমি ইসলামের একজন দার্শনিক মহিলা।
তোমার অনেক আমি ভালোবাসি, তোমাকে না দেখে থাকতে পারি না। এখন আমার বাবাই বিয়ে ঠিক করেছে একজন ধনী দুলাল একজন ইহুদির সন্তানের সঙ্গে। তুমি বলো আমি কি বিয়েই রাজি হব? যদি বিয়েই রাজি হতে বলো আমি হব, তবে শর্ত একটা থাকবে, কিন্তু আমার বিবাহের অনুষ্ঠানে আপনার যাওয়া লাগবে। জোরে বলো মারহাবা। তরিকাতের কথা বলার আগে একটু আলোচনা করে যাই। কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে চলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ একাধিকবার বলেছে কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে চলো। মারহাবা বলেন। এখন আপনি কেমন বন্ধুর সাথে বেড়ান, সেই বন্ধুরে পথে আনার দরকার। গাঁজাখোরের লাগে গাঁজাখোরের পীড়িত, মদখোরের লাগে মদখোরের পীড়িত, জিনাখোরের লাগে জিনাখোরের পীড়িত। জোরে বলেন ঠিক কি না? হয়তো আমার ওয়াজ শুনে অনেকে কষ্ট পাইতে পারেন, আর আমি বাস্তব কথাগুলো বলে যাই। যেহেতু শুরুতে আলোচনা আসছি, অনেক বাবার আসতে পারেন নাই, তরিকাতের কিছু কথা বলবো যদি কোনো সময় পায়। তবে গুরুত্বপূর্ণ আলোচনা, সবার কপালে জুটবে না। অনেকে জানেও না আমি এত সকালে মাইক ধরবো, সবাই জানে 10টার পরে হয়তো ধরবো। এই জন্য অনেক ভাইয়েরা এখন আসতে পারে নাই। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি অনুরোধ করবো জান্নাতের বাগানে আসো, কিছু খাস কথা বলে যায়, যা শুনলে উপকারে আসবে, যা দিনের জন্য কাজে লাগবে, ঈমানের জন্য কাজে লাগবে। জোরে জোরে বলো মারহাবা। যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। মা ফাতেমা ডাকতে বলে, বোন তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে মায়া করো। আমি গরিব মানুষ, আমার এত দামি কাপড় নাই, তোমার বিবাহে দাওয়াতে আমি যাব। আর তোমার আব্বা একজন ইহুদি, আমার আব্বা হলো মুমিন মুসলমান, আমার যাওয়াটা তোমার বাবা মেনে নিতে পারবে না। ফাতেমা কয়, বোন রে, আমি যদি তোমার বিয়ে অনুষ্ঠানে যাই, তোমাদের ইহুদির সম্প্রদায় মেনে নিতে পারবে না। তারা মুসলমানদের চিরশত্রু, কোনদিন এটা মানতে পারবে না, সম্ভব নয়। ইহুদির মেয়ে ডাকতে বলে, বোন তুমি কথা দাও, যদি তুমি আমার বিবাহ অনুষ্ঠানে না যাও, এই বিয়ে আমি রাজি হব না। যদি তুমি রাজি হও যেতে, তাহলে আমি বিয়ে করতে রাজি। ফাতেমা কয়, বোন গো, যেহেতু আপনার আব্বাজান বিবাহ ঠিক করেছেন, আপনার মতামত জানতে চেয়েছে, মতামতের কিছু নাই। যেহেতু চিনি জন্মদাতা পিতা, তাকে কষ্ট দিবেন না। যদি দেখেন মুসলমানদের কত আদর্শ, কত মুমিনের কত আদর্শ, আপনি যান, আপনি যাইয়া আপনার বাবার পছন্দ ওই ছেলেটাকে আপনি বিয়ে করেন। আর আমি দেখা যাক, যেতে চেয়েছি আমি, যাওয়ার চেষ্টা করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। পরের দিন ইহুদির মেয়ে ডাকতে বলে, ইহুদি ডাকতে বলে, মা তোমার প্রস্তাব, আমি যে কথা বলেছিলাম, মতামত কি? মেয়েটা ডাকতে বলে, বাবা আমি রাজি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন আমি রাজি। আল্লাহু আকবার বলেন না। আমি রাজি, তবে একটা শর্ত আছে। বলে শর্ত কি? বলে আমার বান্ধবী ফাতেমা তুজ-জোহরা, আল্লাহু আকবার বলেন না, খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জোহরা। এ মুসলমান শুনে নাও, ওই মা কি ওই আমার বান্ধবী আমার বিয়ের অনুষ্ঠানে আসবে, যদি তাকে তুমি আসার হুকুম দাও বাবা। যেহেতু সে একজন মুমিন, আর আমি হলাম একজন ইহুদির মেয়ে, বাবা গো তোমার কাছে দাবি করব, ফাতেমা যদি আমার বিয়ের অনুষ্ঠানে না আসে গো বাবা, এই বিয়ে আমি রাজি না। একটা মাত্র দাবি, ফাতেমা আমার বিয়ের অনুষ্ঠানে আসবে। আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু এটুকু দাবি করব, ফাতেমা যেন আমার বিয়ের অনুষ্ঠানে আসে, আব্বা অনুমতি দেন। ইহুদি বলে, আমি অনুমতি দিলাম, তবে শর্ত আমার একটা আছে, দামি কাপড় পরে আসা লাগবে, দামি পোশাক গায়ে দিয়ে যদি ফাতেমা না আসে, আমি তার দরজা দিয়া ঢুকতে দিব না। যেহেতু আমি ইহুদিদের সম্রাট, ইহুদিদের বড় নেতা, টাকা পয়সার অভাব নাই। যদি আমার কাছ থেকে টাকা নিয়ে যদি পোশাক কিনতে হয়, তবু ফাতেমাকে একটা পোশাক কিনে দিবা, সে যেন কোনো নোংরা পোশাক, পুরন পোশাক পরে না আসে আমার বাড়িতে। যদি কাপড় পুরন কাপড় পরে আসে আমার তোমার বিয়ের অনুষ্ঠানে, আমার ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না।
তুমি তাকে বলে দিবা সে যদি দামি কাপড় পরে আসতে পারে তাহলে আমি তোমার প্রস্তাব আমি মেনে নিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইহুদির মেয়ে দৌড়ে আসলেন রাসূলুল্লাহর ঘরে, ফাতেমার কাছে চলে আসলেন, বান্ধবীকে জড়িয়ে ধরে বলে, ও বান্ধবী শোনে না, একটা কথা বলি আমি আপনাকে। আমার আব্বা জানতু রাজি হয়েছে, তবে শর্ত একটা দিছে, আপনার নতুন কাপড় পরা লাগবে, দামি কাপড় পরে যেতে বলেছে। ফাতেমা দুটি চোখের পানি ছেড়ে বলে, বোন রে, আমাদের ঘরে অনেক সময় আগুন জ্বলে না। ফাতেমা একটা চিৎকার মেরে দিয়ে বলে, বান্ধবী নতুন পোশাকের দাবি করলা, এমনও দিন যায় আমার ঘরের আগুন জ্বলে না। আমার মা খাদিজাতুল কুবরা আমাকে একটা খুরমা দেয়, একটা খেজুর দুইটা খেয়ে আমি জীবন ধারণ করি। কতদিন যাবত আমি নতুন পোশাক চোখে দেখি না, কতদিন হয়ে গেল নতুন পোশাকের মুখ আমি চোখে দেখি না। মাস চলে যায়, বছর চলে যায়, আমার ঘরের মধ্যে খাবারই তো জোটে না। আব্বাজান খাবারের ব্যবস্থা করতে পারে না, আব্বাজান খাবারের ব্যবস্থা করতে পারে না। নতুন কাপড় কই পাবো, তুমি আমাকে মাফ করে দাও, আমি নতুন কাপড় পরতে পারবো না, তোমার অনুষ্ঠানেও আমি যেতে পারবো না। বান্ধবী পায়ের মধ্যে পড়ে, ইহুদির মেয়ে পায়ের মধ্যে পড়ে চিৎকার মেরে বলে, বান্ধবী আমার বিশ্বাস তুমি যার গোলামি করো, তুমি যার দাসত্ব করো রে বান্ধবী, তোমার আল্লাহর কাছে তুমি চাইলে তোমারে ফেরত দিবে না। পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক তুমি পরবে, তুমি যার পূজা করো, যার দিনের কায়েমের জন্য বান্ধবীর তুমি দিবারাত্রে সিজদার মধ্যে পড়ে থাকো, যিনি তুমি রাত জাগিয়ে ইবাদত করো, যার গোলামি তুমি করো, তার কাছে যদি তুমি পোশাক চাও, আমার মন বলে তোমারে আমার আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিবে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মহব্বতে উচ্চ কণ্ঠে আল্লাহর গোলামেরা এত সুন্দর একটা বিষয়ের উপরে কথা বলেই আমি তরিকাতের আলোচনায় যাব। আজকে আমাদের সুযোগ, আমাদের সমাজ। ওয়ালা আলিহি সাইয়্যিদিনা আপন আপন কররে মন, কেউ তো তোমার আপন নয়, আপন যিনি শুয়ে আছেন আছে সোনার মদিনায়। আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা ইহুদির কন্যার মুখে আল্লাহর কত শুনে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বান্ধবী রে, আমি তোমার বিবাহের অনুষ্ঠানে যাব, তবে পৃথিবীর সব চাইতে দামি কাপড় নিয়ে যাব, পৃথিবীর সুন্দর কাপড়। কারণ এটা সব বান্ধবীর চাইতে তোমার বন্ধু বান্ধব যারা আছেন সবার চাইতে দামি কাপড় আমি পরিধান করে তোমার অনুষ্ঠানের মধ্যে আমি হাজিরা দিব। জোরে বলেন মারহাবা। রাত হয়ে গেল, গভীর রাত, সবাই ঘুমায় গেলেন। তিনটা খুরমা মুসলমান শুনে না, একটা খুরমা খাইলেন রাহমাতুল লিল আলামিন
একটা খুরমা খাইলেন খাতুনে জান্নাত মা ফাতেমা তুজরা। আর একটা খুরমা খাইলেন খাদিজাতুল কুবরা। মারহাবা বলো না, আর একটু জোরে বলো। বাবা মেয়ে তিনজন মিলা তিনটা খুরমা খাইলেন। নবীজি বলে, খাদিজা রে, আমার ফাতেমার ক্ষুধার যন্ত্রণা লাগছে, মুখটা বড় মলিন। ফাতেমার যে কেন মুখটা মলিন হয়েছে, ফাতেমা আর মনটা বড় ভারী, কারণ সন্তানের মুখটা ভারী হলে বাবা মা আগে বুঝতে পারে। ফাতেমা চলে গেলেন, যে যাই নামাজ বিছাইয়া গভীর রাত্রে চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আল্লাহ, এ আল্লাহ, সারা জীবন তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। আল্লাহ, তোমার কাছে চাই, আমি ফাতেমারে তুমি লজ্জা দিও না, আমি ফাতেমারে তুমি অপমানই করো না। ইহুদির কন্যার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যাব আমি, বান্ধবী বড় গলা করে দিন দিয়ে আমি তোমার দাওয়াত দিছি, আমার নিজের ইজ্জতের জন্য নয়, তোমার হাবিবের ইজ্জতের খাতিরে, ইসলামের বিধান, ইসলামের ইজ্জতের খাতিরে তুমি আমাকে এমন একটা পোশাক দান করো গো আল্লাহ, যে পোশাক পরে গেলে ওই মহল্লার যত নারীগুলো আছে সবাই যেন পোশাকের পর আকৃষ্ট হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সেই সুযোগটা একবার আমারে দিয়ে দাও আমার আল্লাহ। আমার হাবিব আল্লাহর দরবারে কান্দে, ফাতেমাও কান্দে, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতেমা তুজরা দোয়া করে অনেকক্ষণ লম্বা একটা দোয়া করলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, তুমি আমার বেইজ্জতি করো দুঃখ নাই, আমাকে তুমি লাঞ্ছিত করো দুঃখ নাই, ইসলামকে ছোট করা হবে, ওখানে যদি আমি পুরন পোশাক পরে যাই সবাই তো ইসলামকে ধিক্কার দিবে, আমার নবীর ধিক্কার দিবে, মুসলমানদের ধিক্কার দিবে। তুমি এমন একটা পোশাকের ব্যবস্থা করে দাও যে পোশাকটা পরে গেলে যত বান্ধবীরা আছে, যত মেয়েরা আসবে, সবাই যেন পোশাকের পর আকৃষ্ট হইয়া ঈমান আনিয়া কালেমা পড়ে। জোরে জোরে বলো মারহাবা। দেখছেন চা কি? ফাতেমা তুজরা নামাজ শেষ করিয়া বাইরে আসলেন, দেখে দরজার পাশে দুইটা কাপড়ের প্যাকেট, সুবহানাল্লাহ বলেন না, দুইটা প্যাকেট পড়ে আছে দরজায়। ফাতেমা দরজার কাপড় দুইটা লইয়া এক দড়ি চলে গেলেন রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, ও আমার আব্বাজান শোনেন। নবী বলে, ফাতেমা রে, তুমি এত পেরেশানিত কেন? কয়, বাবা, বাবা গো, আপনার কাছে আমি আসছি বাবা, এই দুইটা কাপড় আমাদের ঘরের দরজায় কে রেখে গেছে গো আব্বাজান? এই আমার তো বান্ধবীর বিয়া, আমি তো কোনো দর্জিকে বলে নাই, কোনো দোকানদারকে বলি নাই, আমি আপনার কাছেও বলি নাই, দুইটা কাপড় দুইটা প্যাকেটের মধ্যে হাজির হয়ে গেছে আব্বাজান। আমার নবী বলে, ফাতেমারে কাপড় দুইটা দাও। নবীজি হাতের মধ্যে নিয়ে যখন প্যাকেট খুলছে, জান্নাতি ঘিরান পেয়ে গেছে। জোরে বলো মারহাবা। আমার নবী কয়, ফাতেমা রে, পৃথিবীর কোন সাধারণ কাপড় নয়, আমি যখন জান্নাতের ভিতরে গেছিলাম, আমি আল্লাহর সঙ্গে যখন দিদার করেছিলাম মিরাজের রজনীতে, ওদিন আমি জান্নাতের মধ্যে যে ঘিরানটা পেয়েছিলাম, আজকে কাপড়ের প্যাকেটের মধ্যে আমি সেই ঘিরানটা পেয়ে গেছি ফাতেমা। আমার মন বলে আর নয়, আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে আমার ঘরের মধ্যে পোশাক পাঠায়া দিয়েছে। জোরে জোরে বলো মারহাবা। নবীজি কন্যাকে ধরে বুকের সঙ্গে টান দিয়া চোখের পানি ছেড়ে হাওমাও করে কাঁদতেছে, ফাতেমা, কে চাইছে পোশাক? জান্নাতের পোশাক ঘরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না। পরের দিন চলে গেলেন বিয়ের অনুষ্ঠানে, ফাতেমা কাপড় পরেন, মারহাবা বলেন। অনুষ্ঠানে যখন গেছে, সমস্ত বান্ধবীগুলো ফাতেমার দিকে তাকায় আছে। এত দামি কাপড় পৃথিবীর কোন বাজারে নাই, পৃথিবীর কোন দোকানে নাই। সব বান্ধবীরা বলে, মুহাম্মাদের মেয়ে গরিব মানুষ, মুহাম্মদ তো নিজেরই দিন চলে না, রাত চলে না, কোন রকম চলে, এত দামি কাপড় কই থেকে পাইল? ফাতেমার কাছে যে বলে, বোনগণ, সত্যি করে বলো, এই কাপড় কোন বাজার থেকে কিনেছো, কোন মার্কেট থেকে কিনেছো? এই কাপড় যে সবাই পাগল বানাইলো, বান্ধবীরা সবাই কাপড় দেখার জন্য পাগল হয়ে গেছে। এত দামি কাপড় ফাতেমা পরে আসছে। আমার বাবারা গভীর মনোযোগ। ফাতেমা বলে, বান্ধবীরা রে, আমি বাজার থেকে কিনেছি। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো।
বান্ধবীরা বলে কোন বাজার থেকে কিনেছো? বলে এই বাজার তোমরা চেনো না, এই দোকানও তোমরা চেনো না। মারহাবা বলেন না? তোমরা এই বাজারের নাম জানো না, এই দোকানও তোমরা চেনো না। বান্ধবীরা বলে বলো কোন বাজার আছে? এত দামি আমাদের টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, আমরা এই কাপড় সংগ্রহ করব। পৃথিবীর কোন বাজারে এত দামি কাপড় দেখি নাই। কোন বাজার থেকে কিনলাম, কত টাকা দাম, পায়ের যত দাম আছে দামটা তুমি বলতে পারবা না। এর দাম একমাত্র আমি জানি, কারণ তোমরা জানো না এর দাম কি। জোরে জোরে বলো মারহাবা। বান্ধবী বিয়ের সিঁড়ি থেকে উঠে এসে কয়, বান্ধবী এত দামি কাপড় কই পাইলা? এই কাপড় সেই বাজার থেকে আজকে সবাই হার মানছে। তোমার এক কাপড়ের যে দাম, এর সকল বান্ধবীর কাপড় বেচলো এর একটা আসলের দাম হবে না। সুবহানাল্লাহ বলেন। একটা কিসের দাম? সুতার দাম হবে না। কিসের দাম হবে না? একটা সুতার দাম হবে না। এত দামি কাপড়। সব বান্ধবীরা দৌড়ে আসলে, আমার মা ফাতেমা, জান্নাতের মা ফাতেমা বলতেছি, ডাকতে বলো শোনো শোনো ও আমার বোনেরা শোনো, এই ঠিকানা কি তোমরা জানতে চাও? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই কাপড় কোন দোকানে পাওয়া গেছে? এই কাপড়টা হলো জান্নাতের মধ্যে থেকে এসেছে। এই ঠিকানা, এই কাপড়ের ঠিকানা হলো জান্নাত। আর তাকে পাওয়ার ঠিকানা তোমরা যদি জানতে চাও আমি বলে দিতে পারি। বলে সবাই বলে বলো ফাতেমার আর দেরি করো না, তুমি জলদি করে বলো এই ঠিকানা, তাড়াতাড়ি বলো। কয় আমি যদি ঠিকানা বলি তোমাদের বাবা মা তোমাদের ত্যায্য করে দিবে, তোমাদের আপনজন তোমাদের ত্যায্য করে দিবে। তোমরা কি সেই ঠিকানা খুঁজতে চাও? বলে চাই। তাহলে তোমরা পড়ে নাও যে কাপড়টা জান্নাতি কাপড় আমি কই থেকে পাইলাম, কোথা থেকে সংগ্রহ করলাম, এটা যদি তোমরা জানতে চাও তাহলে আমার সামনে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। উপস্থিত যত বান্ধবীরা ছিল সবাই কালেমা পড়ে নিলেন। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ইহুদির মেয়ে কালেমা পড়ে নিলেন, ইহুদি নিজেই কালেমা পড়ে নিলেন। তোমরা শিক্ষা দাও, এগুলো করতে হবে, এগুলো করা যাবে না, এটা নিষিদ্ধ, এটা হারাম। ফাতেমার আদর্শ যদি না থাকে ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আদর্শ দরকার। দেখেন বাবা মায়ের কেমন আদর্শ। বাবা ইসলামের দাওয়াত দিতেছে, মেয়ে ইসলামের দাওয়াত দিতেছে। কোন একমত কিনটা, হাকিকত কোনটা? আমার মুসলমান বাবারা, দলে দলে মেয়েরা চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। ইহুদিদের সম্রাট উনিও চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। নবীর পায়ের মধ্যে পড়ে গেলেন, ডাকতে বলে এ মুহাম্মদ সাল্লাল্লাহু, আমরা ভুল করেছি, অনেক দেবতাকে মেনেছি, অনেক খোদার অনুসরণ করেছি। আজকে তোমার কন্যা মা ফাতেমা তুজ্জোরা উনি আমাদের চক্ষু খুলে দিছে যে আল্লাহ পাক কাউকে ইজ্জত যদি করে দেয় পৃথিবীর কেউ বেইজ্জতি করা যা করতে পারবে না। তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ইলা আখিরি আয়াত। আল্লাহ বলে ইজ্জত সম্মানের মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হলো ইজ্জতের মালিক, সম্মানের মালিক কে? আল্লাহ। আস্তে না জোরে বলুন। ইজ্জতের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? নেতৃত্ব দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? এই জীবনের মালিক কে? এই বিধান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে শুনে নাও, আমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দিই, যাকে ইচ্ছা তাকে অসম্মান করি, বেইজ্জতি করি। ইহুদিকে সম্মান দিয়া এমন ভাবে সম্মানের আসনে বসে গেলেন। ইহুদি তার সেলা পেলা আদর্শ সবাইকে নিয়ে কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী
আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী, আর একটু জোরে বলেন, মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। কত সাহাবীরা, আরো জোরে বলেন, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন। আরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা হইয়া। তোমরা সনগমন দিয়া, তোমরা আরো জোরে, মদিনাতে কাঁদেন নবী। আরে ওই মদিনায় কেমনে যাইব বলে দাও গো মাওলা আমায়। ওই মদিনায় কেমনে যাইব বইলা দাও গো মাওলা। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা হইয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে। এর নরসিংদীবাসী কান্দে বসে দেখা দাও গো মাওলা, হায় হায় নরসিংদীবাসী কান্দে হ্যাঁ গো দেখা দাও গো মাওলা। দয়াল নবীর দেখবো আমরা মনে বড় আশা। বলো দয়াল নবীর দেখবো আমরা মনে বড় আশা। তোমরা সনগমন দিয়া, বলো সনগমন। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে। এ দুনিয়ার মুসলমান, এই জন্য আমি বলে যাই নবীজিকে দুনিয়ার মধ্যেও নবী নবী বলেন। হায়াতি খায়রুল লাকুম আল্লাহ নবী ডাকতে বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য, আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে সংসার জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্ম জীবন, কর্ম জীবন, শরীয়ত তরিকত হাকিকত মারিফত, যেদিকে তাকাও সেদিকে আমার নবী। নবী কয় উম্মতিরা আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এই দুনিয়ার মধ্যে নবী কেমনে সংসার করবা শিখা দিছে আমার নবী গো। কেমনে বাজার করবা, কেমনে হাট করবা, কেমনে ব্যবসা করবা, কেমনে চাকরি করবা, কেমনে মাঠ ঘাট করবা, কেমনে বিয়ে শাদী করবা, সব বিধানই শিখাই দিছে আমার নবী। নবী কয় আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। নবী বলেন মামায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলেন উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যখন নেকির কর্ম করে, পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কাজ করে, গণবাদান্ডে জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর ডাকে, সঙ্গে হালাল খাদ্য খায়, সঙ্গে সঙ্গে আমার নবী বলে আমার উম্মতের হইয়া আমি আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যখন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। আমরা বাবারা অন্যায় করে অন্যায় করবেন আপনি, ক্ষমা চাবে আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? তোমরা সনগমন দিয়া, তোমরা
আগে আগে আসেন, আগে বসেন, ভাইদের বসার জায়গা করে দেন, একটু আগে আসেন সবাই। তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন, একটু বসার ব্যবস্থা করে দেন, ভাইদের অনেক কষ্ট হয়, বসে দাঁড়ায় রয়েছে, অনেক ভাইয়ের দাঁড়ায় আছেন, আগে আসেন না। তোমরা সনগমন দিয়া তারে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা হইয়া, তোমরা মদিনাতে কাঁদেন নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। এরে হাফসি বেল্লাল নবী পাইল কান্দিয়া কান্দিয়া, হায় হায় হাফসি বেল্লাল নবী। আরে চোখের পানি ফেল, কাজে লাগবে, দাড়িগুলো পেকে গেছে, এখনো মাওলার ভয় নাই, নবীর প্রেম নাই। কোন সময় কবর ডাক দিবে, ডাক দিলেই তো চিরবিদায়, আর বাঁচার সময় নাই, পিছনে ফিরানোর সময় নাই। দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ করে দিবে জমিনের মধ্যে যা কিছু আছে সব জন্য বিচ্ছিন্ন করে দিবে কে? আল্লাহ। জমিনটা পুরায়া তামা বানায় দিবে, জমিনের পানিগুলো পুরায়া ছাই বানায় দিবে। যেদিন কিচ্ছু থাকবে না, থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলে সেদিন থাকবো আমি নবীর ভালোবাসা নিয়ে। ওরে হাফসি বেল্লাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, হায় হায় হাফসি বেল্লাল নবী। তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া মদিনাতে কাঁদেন নবী। এর রুহুল আমিন ভেবে বলে কবুল করুন আল্লাহ, হায় হায় রুহুল আমিন ভেবে বলে কবুল করুন আল্লাহ। একবার যাব মদিনাতে পোড়াও মনের আশা, হায় হায় একবার যাব মদিনাতে পোড়াও মনের আশা। তোমরা সনগমন দিয়া, বলো সনগমন। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে। এর সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা সনগমন দিয়া, তোমরা এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে। যেহেতু 1 ঘন্টা আমি পার করেছি, আর কিছু সময় অলি আল্লাহদের বিষয় করতে হবে। জাকের ভাইয়ের অনেক আশা করে আসছে, ঠিক কিনা? চাইছিলাম আরো কিছু নিয়ে, জীবন নিয়ে বাস্তব নিয়ে আলোচনা। আমিরুল আমিন সিদ্দিকী আলোচনাই হলো আমার বাস্তবমুখী আলোচনা, সমাজমুখী আলোচনা। আমার কথা, আমি যেখানে যাব একটা মানুষ যদি হেদায়েতের মধ্যে আসতে পারে, আমার জীবন সাকসেস। আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ ওই তোমার মাহফিলে গেছিলাম, একটা মানুষ তার চোখে পানি আসছে। আমি রং তামাশা করতে আসি না বাবা, রং তামাশা করতেও পারি না। বিশ্ব জাকের মঞ্জিল এমন একটা আদবের মঞ্জিল, যেখানে আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ ঘোষণা করেন আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। জোরে বলো মারহাবা, আরো জোরে বলো। ও তাকের মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও
নবীর প্রেমিক যে জনা একটু মহব্বতে বলেন তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক হাদিসের বর্ণনা ওলি আল্লাহ মরে না কানার দাল হাদিস কোরআন পড়ে না খাঁটি ওলি যে জনা মরতে পারে না খাঁটি ওলি যে জনা মরতে পারে না হাদিস কোরআন তোমরা দেখো না তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না মোরা মানুষের লগে ওয়াজ করে শান্তি পাওয়া যায় তেজারের লগে ওয়াজ করে শান্তি পাওয়া যায় মহব্বতে বলেন তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তার মাটিতেও খায় না জমেও ইরে দুনিয়ার ভাবমতি বুঝলাম না আকৃতি যেতে হবে কখন ছাড়িয়া খোদার বিধান মানিয়া জীবন লও চলিয়া খোদার বিধান মানিয়া জীবন লও চলিয়া এই মরণ তো মরণ হয় না তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না এই বাতিলে রাখবে হুজুর দলিল কি মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে আলা শাবদান ইন্নানি চালা ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই জোরে বলো মারহাবা আরো জোরে বেড়া টাকা থাকলে কিতাব কেন বালা করে পড়ে দেখ জোরে বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে না একটু মহব্বতে বলেন তার মাটিতেও খায় না জমেও নবীর প্রেমিক যে জনা তার মাটিতেও খায় না হাদিসের বর্ণনা ওলি গল মরে না ঠিক কি না হাদিসের বর্ণনা ওলি গল মরে না কানার দাল হাদিস কোরআন পড়ে না খাঁটি ওলি যে জনে মরণ নাই ভবেতে খাঁটি ওলি যে জনে মরণ নাই জগতে অমর হইয়া আছে কবরে তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা জোরে বলো মারহাবা আরো জোরে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই অথচ নবী বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটা প্রাণীর মৃত্যু সব গ্রহণ করতে হবে ঠিক কি না যিনি বলেন ঠিক কি না মরণ নাই কার কার একটু হাত তোলেন মরণ নাই কার কার হায় হায় মরা লাগবো কিতা কই রে বা মরাও লাগবো হ্যাঁ বাবারে এমন জীবন করিও গঠন কাঁদিবে ভুবন হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও গঠন কাঁদিবে হাসিবে তুমি কাঁদিবে ভুবন নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই শরিয়াত নাই তরিকত নয় শরিয়াতের বিধান মানি না আর মরার পরে যে কি মুকুর দে ফিটাই করে বাহ কত বুঝিনি এমন ফিটান ফিটাইব কত রূপ জৈবন আমি যখন প্রথম বছর আসছিলাম আপনাদের মাঝে 3 বছর আগে তখন এই মাঠে একবার মাহফিল করেছিলাম তখন দাড়ি ছিল কাঁচা কসপিসি এখন কয়েকটা পাক ধরছে মাথার চুল কয়েকটা পাক ধরছে কাটতে যায় দেখি এদিকে পাকছে এখন আমারে কই নাফিতে কয় বাবা চুলটা উঠাই দিতাম না উঠাই না এটাই আমার লক্ষণ আসছে যে আমার আর সময় বেশি নাই কথা বুঝেননি আমার সংকেত দিছে
রুহুল আমিন আর তোর জীবন থাকবে না, ফিরে আসতে হবে। যেটা বলেন ঠিক কিনা? এরপরেও আমরা জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, জুলুমের মধ্যে, অন্যায়ের মধ্যে। মুসলমান, আমি পিরাইতে আলোচনা বলি, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, ইমাম সাহেব মুসল্লিদের বলতেন বাবা নামাজ রোজা করেন আর মানুষের মতো মানুষ হন। ঠিক কিনা? বাবাই বলে বাবা মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক বলে মানুষের মতো মানুষ হতে হবে। আপনাদের কাছে জানতে চাই, শিক্ষা করো দুটি চোখ, আপনারও দুটি চোখ, শিক্ষা করো দুটি পা, আপনারও দুটি পা, পীর সাহেবের দুটি কান, আপনারও দুটি কান, ইমাম সাহেবের দুটি হাত, আপনারও দুটি হাত। ঠিক কিনা? তবে কেন আমরা কি গরু? আমরা কি মেষ? কথা বলেন না কেন? কিরা কিরা গরু, কিরা কিরা মেষ, সবাই তো মানুষ। জোরে কোন ঠিক কিনা? মরণ বীজি নূরে প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস, পড়ুন কালেমা মুসলমান, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন ইসমে জাত আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ। এই মান সবানাইলার জানলাই প্রেমের কারণে, যার মান সবানাইলার জানলাই প্রেমের কারণে, যার প্রেমের জোরি বান্দরের মা দিনার সনে, আল্লাহ আল্লাহ, জোরে জোরে। এই মান সবানাইলার জানলাই প্রেমের কারণে, প্রেমের তহরি বান্দরের মা দিনার সনে, আয় আল্লাহ আল্লাহ। আল্লাহ বানাইল বহু জাতি, শিখাইল প্রেম প্রীতি, আল্লাহ বানাইল বহু জাতি, শিখাইল প্রেম প্রীতি, হাবিবকে পাঠাইলেন আল্লাহ, হাবিবকে পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরের মদিনার সনে, আল্লাহ আল্লাহ, জোরে জোরে। এই মান সবানাইল রে জানলাই প্রেমের কারণে, যার মান সবানাইল রে জানলাই প্রেমের কারণে, প্রেমের তহরি বান্দরের মদিনার সনে, আল্লাহ আল্লাহ। এই আল্লাহ বানাইল বহু জাতি, শিখাইল প্রেম প্রীতি, আল্লাহ বানাইল বহু জাতি,
শিখাইল প্রেম প্রীতি মরণ বিকে পাঠান আল্লাহ মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে প্রেমের তোরি বান্দরে মদিনে নার শোনে আল্লাহ আল্লাহ এর মান সবাইল রে আল্লাহ প্রেমের কারণে যার মান সবাইল রে আল্লাহ প্রেমের কারণে প্রেমের তোহরি বান্দরে মদিনে নার শোনে আল্লাহ আল্লাহ ভাই কানে কমরে ভাই এই যে প্রেমের তোহরি বান্দরে মদিনে নার শোনে আল্লাহ 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 বানাইল আসমান জমিন আর বানাইল রাত্র আর দিন হাও বিবিকে পাঠাইল আল্লাহ হাও বিবিকে পাঠাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের তোহরি বান্দরে মদিনে নার শোনে আল্লাহ 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 প্রেমের তোহরি বান্দরে মদিনে নার শোনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা ঐতিহাসিক এই আগলি এলাকার মধ্যে মহান আল্লাহ তাআলার ইয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই আমার জিন্দা ফির জামানার মহাকামেল খাজা বাবা সৈয়দুল্লাহ মাহবুব শরীফ ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, খাজা বুরহানুদ্দিন মুজাদ্দিদ সাহেবদের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব বিএসি স্যার আমাদের মাঝে আগমন করেছেন। বিশেষ অতিথি হিসেবে বিশ্ব জাকির মঞ্জিল চাচা মিয়াদের কোঅপারেশনের যিনি দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ ভাই সুমন সাহেব আমাদের মাঝে উপস্থিত সালাম জানাই। আজকের মাহফিলের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, বিশেষ অতিথি হিসেবে আছেন মুসলিম উদ্দিন ভাই, অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন প্রত্যেকের জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সহকারী উলামা ইকরাম, খাস করে আলাউদ্দিন ভাই। সালাম জানাই আজকের মাহফিলের জনাব হযরত মাওলানা আব্দুস সবুর আল হাবিবি সাহেব, আজকের মাহফিলের মধ্যমণি মুফাসসির কোরআন, মুফতি আজম, বহুদেশ ভ্রমণকারী, যিনি আল্লাহ তাকে সাদ্দামের সাথে কথা বলার সুযোগ দান করেছেন, যিনি একাধিকবার নূহ আলাইহিস সালামের কিস্তির কাঠ যার কাছে সংরক্ষিত আছেন। বাংলাদেশ নয়, বহু রাষ্ট্র ভ্রমণকারী উস্তাদুল আলেম, আলেমে দ্বীন, বাংলাদেশের অন্যতম মুফাসসির কোরআন, মুফতি আজম জনাব হযরত মাওলানা আব্দুর রাজ্জাক উসমানী সাহেব, অন্যান্য উলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের অভিষ্ট আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের নতুন মানুষ নয়, আমি পুরান মানুষ।
আমাকে আপনারা অনেকেই চেনেন। আমি একাধিকবার আপনাদের মাঝে এসেছি। আজকে আলোচনা করবেন বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক উসমানী সাহেব। তার থেকে আমরা মহামূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। দেশ বিদেশ যিনি ঘোরেন, ইসলামের একজন ধারক বাহক, লেখক ও গবেষক, উনি আমাদের মাঝে আসছেন, মুরব্বী আলেম। উনি কথা বলবে। তার আগে আমি আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব। মহান আল্লাহ যেন এই গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আর একটু জোরে চিল্লাইবেন আমিন। তা আপনাদের যারা বাইরে আছেন সবাইকে অনুরোধ করবো, জান্নাতের বাগানে আমি অল্প সময় আপনাদেরকে দিব, একটু জলদি করে আপনারা সবাই জান্নাতের বাগানে এসে বসুন। সবাই এই নিয়ামত প্রাপ্ত বাগানে বসে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের মাসুমের মাসুম বানিয়ে দেয়। জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা